ভিডিও এডিটিংটাও হবে না শেখানো? ভিডিও এডিটিং শেখানো হবে না। তাহলে ম্যাডাম একটা কাজ দিয়েছেন তো, মানে ভিডিওর মধ্যে লেখাটা যেটা সেটা তো আফটার ওটা শেখার পরেই করতে পারবো, তার আগে তো করতে পারবো না। হ্যাঁ, ভিডিওর মধ্যে লেখা তাহলে ক্যানভা তো তুমি ইউজ করতে, ক্যানভার মধ্যে তো ভিডিও এডিটিং এর অপশন আছে, তো আপাতত এটার মধ্যে করতে পারো। ক্যানভার মধ্যে ভিডিওটা আপলোড করে তারপর এডিটিংটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর লোগোটা তাহলে নিশান একাডেমির লোগোটা? নিশান একাডেমির লোগোটাও মানে পাঠানো তো আছে ফাইলটা, তো এটা ডাইরেক্ট আপলোড করে দেবে, তারপর আপলোডস থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ভিডিওতে ড্রপ করে দেবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমি ট্রাই করবো, অসুবিধা হলে আপনাকে জিজ্ঞাসা করবো। ঠিক আছে, হুম। ঠিক আছে। তো আজকে যে ব্র্যান্ডটা আমরা ডিসকাস করবো, আগের দিন বলেছিলাম টাইটান ফিটনেস। তো ওটার জন্য আমরা যেটা করব, এটা শেয়ার করে দিই। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের, যে বিজনেসের উপরে কাজ করছি, তো তার জন্য কিছু কালার্স খোঁজা। ঠিক আছে, কালার্স খোঁজা, ফন্টস খোঁজা, এটা হচ্ছে ব্র্যান্ডিং এর পার্ট যে কোনো বিজনেসের জন্য। আমাদের ডিজিলুম্যাক্স এর এই কাজটা আমি করছি, কদিন পরে দেখতে পাবে যে ডিজিলুম্যাক্স এর লোগোটা আপডেট হয়ে গেছে। তো তার আগে আমি এটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো যে কোনো ব্র্যান্ডিং এর জন্য আগে কালার্স খুঁজে নিতে হবে। তো কিছু ডিজিটাল কিছু ওয়েবসাইট, লোগোটা চেঞ্জ হবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওটা পুরো ব্র্যান্ডিংটাই এখন এই পাতা পাতা যে লোগোটা আছে ওইটা থেকে চেঞ্জ হবে, অন্য কিছু একটা হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, কিন্তু আপাতত যেটা পাঠানো হয়েছিল ওটা ক্লায়েন্টদের পাঠাও, আগে ক্লায়েন্টরা আসুক, তারপরে ফুল ফ্লেজেড ওটা চেঞ্জটা করবো। এটা জাস্ট আমরা ইন্টারনালি এই চেঞ্জটা ডিসকাস করবো, যে লোগোর চেঞ্জ বা যাই হোক। আচ্ছা, আজকে মিটিংটা আপনি থাকবেন তো 8:30 যেটা হবে? 8:30টায় দেখছি, তাহলে ক্লাসটা শেষ না, করে নিই আপনি তারপরে। 7:30 বলেছিল, তো আমি বললাম ক্লাস আছে তো 8:30 দেওয়া হলো। ওকে, হুম। ঠিক হ্যাঁ। আছে, দেখছি তাহলে। আজকে আপনাকে প্রসেনজিৎ বোধহয় ফোন করেছিল। হ্যাঁ, আমি মিস কল দেখলাম, তখন আমি মেট্রোতে ছিলাম, আমি হ্যাঁ, আমি বুঝতে বললাম পারিনি। স্যার হয়তো বাইরে আছে। ঠিক আছে, পরে করে নেবে আপনাকে। ঠিক আছে। আহ, তো এই একটা ওয়েবসাইট আছে coolers.in, COOLORS.in। এটা দিয়ে আমরা কালার মানে কালার যে একটা থিম হয় একটা ব্র্যান্ডের জন্য, আমরা এটা থেকে বানাতে পারি। তো ওখান থেকে একটা জেনারেট বাটন আছে, অটোমেটিকলি কিছু কিছু কালার জেনারেট হবে। এর থেকে তোমার যেটা পছন্দ তার মধ্যে তুমি সিলেক্ট করতে পারো, বা তোমার ক্লায়েন্ট যদি কোনো কালার দিয়ে থাকে সেই কালারটা এর মধ্যে ফেলে এবার তুমি চেঞ্জ করতে পারো। ধরো এই লালটা আমি নেব আমার এই ব্র্যান্ডটার জন্য। ঠিক আছে, লাল এটা দিয়ে আমি সরাচ্ছি, তো লালটা নেব। লালটাকে আর একটু ডিপ করব। ঠিক আছে, তো আমি এখানে একটা কালার দিচ্ছি। আহ, এগুলো এখান থেকে অ্যাডজাস্ট করে ধরো আর একটু এরকম কালারটা দেবো। ঠিক আছে, ব্রাইট রেড কালার। অ্যাড চলে আসছে নিচ। যে একটা কেন চলে আসছে, এক সেকেন্ড। একটা ক্যামেরা সরিয়ে দিই। হুম, তো অ্যাপ্লাই। এটা ছোট স্ক্রিন বলে হয়তো এটা চলে আসছিল, কিন্তু এইভাবে করতে হবে। তো এটা নিলাম, এটাকে আমি এখান থেকে লক করে দিলাম। এবার এই কালারের হিসাবে বাকি কালার গুলো জেনারেট হবে, কোন কালারটা এর সাথে বেস্ট যায়।
ঠিক আছে, আমি এই কালারটা নিলাম, তারপরে আমার এই গ্রে এই কালারটা ভাল লাগতে পারে, তো আমি এটাকে এই অবধি টেনে দিলাম। একটা বড্ড ঝামেলা করছে। আমার পুরো স্ক্রিনই ফ্রিজ হয়ে গেল। হুম, ওকে ভাই, ল আমি কালার জেনারেট করতে পারবো। এই ব্ল্যাকটা নেব, এটাকে লক করে দিলাম। এই গ্রেটা রাখবো, লক করে দিলাম। ঠিক আছে, একটা হোয়াইটিশ কালার রাখবো, ডার্ক গ্রেটা রাখবো, আর ফাইনালি ধরো এই মেরুন কালারটা রাখছি। আচ্ছা, এখন আর এই করে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে আমার জিমের, যেহেতু জিমটা একটুখানি একটা পাওয়ারফুল একটা ব্যাপার, একটা প্রিমিয়াম ব্যাপার থাকবে, তাই জন্য আমি এই কালার সেটটা চুজ করলাম। এবার এই কালারের মধ্যে আমি পুরো ব্র্যান্ডটা তৈরি করব। ঠিক আছে, তো এটা এক্সপোর্ট করে নিলাম পিএনজি হিসাবে। এখানে এক্সপোর্ট বাটন, পিএনজি সেভ হয়ে গেল। পিএনজিটা নিয়ে আমি আমার যে অ্যাডোব ইলাস্ট্রেটর ফাইলটা আছে, এখানে প্রথমে একটা নতুন ফাইল খুলি। ফাইল, নিউ, 2000 by 2000, CMYK 300। এর মধ্যে আমি কালার গুলো যাতে নিতে পারি, তাই জন্য এটাকে পেস্ট করে দিলাম এখানে। ঠিক আছে, এবার আমি আমার লোগোটা বানাতে শুরু করব। এই ব্র্যান্ড কালার্স গুলো ফলো করে আমি এবার লোগোটা বানাবো। তো টাইটান যেহেতু একটুখানি, এটা যেহেতু জিমের জন্য একটুখানি বোল্ড হবে, একটুখানি অ্যাট্রাকটিভ হবে লোগোটা। ঠিক আছে, তার জন্য আমরা একটা অ্যাট্রাকটিভ লোগো বানাবো। তো প্রথমে আমি একটা আইকন বানিয়ে নিই। ঠিক আছে, এটাকে নিলাম, এরকম নিলাম, এটাকে প্রথমে একটা কালার দিয়ে দিই। এটা নিয়ে বা এটাকে ব্ল্যাক রাখি। লোগোর ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। ঠিক আছে, এটা থাকুক। এর উপর আমি এবার একটা টি বানাবো, যেহেতু আমার লোগোর এটা মেন আইকন। একটা টি বানালাম, ফন্ট সাইজটা বাড়িয়ে দিলাম, যত ইচ্ছা বাড়াতে পারি, 500। আচ্ছা, এই কালারটাকে আমি রেড করে দিলাম। ফন্টটা কিছু চেঞ্জ করে দেবো, ধরো মন্টসেরাট বোল্ড দিয়ে দিলাম, বা পপিন্স দিয়ে দিলাম। ঠিক আছে, পপিন্সটা বেশি ভালো লাগছে, তো এই পপিন্সটা রাখলাম। এই ফন্টটাকে বড় করে দুটোকে সেন্টার অ্যালাইন করে দিলাম। আচ্ছা,
ওকে, এবার আমি এই টেক্সটটাকে, এই এটা যে তৈরি হলো টেক্সটটা, এটা আমি ক্রিয়েট আউটলাইন করে নিলাম। রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। এবার আমি লোগোটাকে চেঞ্জ করতে পারবো, মানে এই টেক্সটটাকেই চেঞ্জ করতে পারবো। এবার আমি যদি এই ডিরেক্ট সিলেকশন টুল নিই, আমি ডাইরেক্ট এই টেক্সটের পাথগুলোকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো আমি এটাকে এইভাবে চেঞ্জ করবো। তো আমি এই দুটো সিলেক্ট করলাম, দেখি জিনিসটা আমি কর্নার অব্দি নিয়ে গেলাম। ঠিক আছে, এবার আমি শুধু এটাকে সিলেক্ট করে, শুধু এটাকে সিলেক্ট করে ডাইমেনশন দেবো লোগোটাকে। হুম, ঠিক আছে, এটার উপরে আমি পেন টুল দিয়ে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট করে আমি দুটো অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে পারি। এখানে একটা অ্যাড করলাম, বা এখানটা একটা অ্যাড করি, এর মধ্যে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হয়ে গেল। আমি এটাকে ধরে এরম করে দিলাম, এটাকে ধরে এরম করে দিলাম। তো অলরেডি আমার নর্মাল যেটা লোগোটা ছিল তার থেকে কিছুটা এটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি ব্যাকগ্রাউন্ডটাকে কিছুটা এডিট করব। শিল্ড টাইপের লুক দেবো। কতটা এটা করবো এখানে দিয়ে দিই, এখানে ধরো 50 করবো। এখানে সিলেক্ট করলাম 50। আচ্ছা, এবার সিলেক্ট করলাম, একে কর্নার্স 50 দিয়ে দিলাম। সিলেক্ট করলাম কর্নার্স। ঠিক আছে, কিছুটা আমার ব্যাকগ্রাউন্ডটা হলো। এটাকে এবার আমি স্ট্রোক দিয়ে দিই। এটা এখন মিডিল থেকে স্ট্রোকটা হচ্ছে, আমি চাই স্ট্রোকটা ভেতরে আসবে, তো আমি এখানে স্ট্রোকের অপশনসে চলে যাব, স্ট্রোকটা ক্লিক করলাম, এখানে কিছু অপশন চলে আসবে, অ্যালাইন স্ট্রোক, স্ট্রোকটা ভেতরে হবে না বাইরে হবে, এটা দিয়ে আমরা এডিট করতে পারি। তো আমি এটা ভেতরে করে নেব, তো এটা আমার স্ট্রোক হয়ে গেল। এটা একটু এডিট করে এর দিয়ে নিয়ে আসবো। আচ্ছা, এবার একটা, আচ্ছা এটা আমি সেভ করে নিই, টাইটান ফিটনেস লোগো।
যদি আইডিয়া সঙ্গে সঙ্গে না আসে তাহলে আইদার ঘাঁটতে পারো ইন্টারনেট, বা ডাইরেক্ট চ্যাট জিপিটি থেকে প্রথমে আইডিয়াটা জেনারেট করে নাও, কিন্তু বানাও এতে কি বলে ইলাস্ট্রেটরে। কারণ চ্যাট জিপিটির লোগো শুধু এই মানে আউটপুটটাই দেবে, ওইটাকে কোথাও ইউজ করা যাবে না। কারণ ওইটা তোমার শুধু জেপেগ ফাইলটা বার করে। ওই ফাইলটাকে এখন যদি কেউ তোমার থেকে এসভিজি ভার্সন চায়, বা ওইটা বলে আমার শুধু এই পার্টটা দরকার বাকি পার্টটা দরকার নাই, তাহলে এইগুলো করতে পারবে না। তাই জন্য আইডিয়াটা নাও চ্যাট জিপিটি থেকে, কিন্তু ক্রিয়েট করো নিজে। স্ট্রোকটা আর একটু বাড়াই আমি, সব কুল, ঠিক আছে। ওকে, এবার এটাতে আমি একটা এফেক্ট দিতে পারি। এখান থেকে পেন টুলটা নিলাম, পেন টুলটা দিয়ে আমি এটাকে এরকম করলাম, এটাকে ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। এতে স্ট্রোকটা চলে এসছে, স্ট্রোকটাকে আমি অফ করে দেবো, ঠিক আছে। শুধু এটা নিলাম, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, প্রিভিউ করে নিলাম, ভার্টিক্যাল, কপি। আচ্ছা, এটাকে পাথ ফাইন্ডার দিয়ে মার্জ করে দিলাম। একদম ডিটেলস এটাকে, যাতে কোনো প্রবলেম না থাকে, অ্যাডজাস্ট করে নেব। ব্যাকগ্রাউন্ডটা যেহেতু এখন স্ট্রোক আছে, এটাকে আমি কনভার্ট করে নেব একটা শেপের মধ্যে। তো রাইট ক্লিক, এডিটে যাব, সরি অবজেক্টে যাব, এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নেবো। কোনো জিনিস যদি তুমি স্ট্রোক দিয়েছো কিন্তু এটাকে তুমি শেপে কনভার্ট করতে চাও, এই স্ট্রোকটাও শেপ হয়ে যাবে। আমি যে এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলাম, স্ট্রোকটাই শেপ হয়ে গেল, ঠিক আছে। এটাই একটা শেপ। এখন এটার আগেরটা নেই, স্ট্রোকটা শেপ হয়ে গেল। আমি এবার এটাকে কিছুটা এডিট করতে পারবো। Transform, reflect, copy. এটাকে আবার পাথফাইন্ডার দিয়ে মার্জ করে দিলাম।
ঠিক আছে, ব্যাপারটা একটা গ্ল্যাডিয়েটর হেলমেটের মতো হবে। একটাই ওটা লাগছিল। ওকে। অবজেক্টে গিয়ে ওকে, তো এটা ধরো আমার এর লোগোটা, বেসিক লোগোটা হয়ে গেল। এবার আমি এর টেক্সটটা ফিগার আউট করব। ধরো আমার লোগো হলো ড্রোন জি। এবার আমি এর টেক্সটটা ফিগার আউট করবো। টেক্সটটা আমি কিভাবে বানাবো? তো টেক্সটটা নিশ্চয়ই একটা বোল্ড ফন্ট হতে হবে। ঠিক আছে, তো এর জন্য আমি যেহেতু পপিন্স ইউজ করেছি, পপিন্সটা ইউজ করছি। তো এটা হলো আমার বোল্ড ফন্ট। এটাকে লিখলাম, ক্রিয়েট আউটলাইন্স করলাম। এই যে গ্যাপ গুলো আছে এই জায়গাগুলোকে আমি ভরবো। তো এটাকে প্রথমে আনগ্রুপ করে নিলাম, লেখাটা নিলাম, ওটাকে প্রথমে ক্রিয়েট আউটলাইন্স করলাম, পুরো লেখাটা একটা গ্রুপে চলে এলো। এবার এটাকে আমি আনগ্রুপ করে দিলাম, এটাকে সিলেক্ট করে এই জায়গাটা কমিয়ে দিলাম। ঠিক আছে, যাতে দেখতে ভালো লাগে একদম। এই ডিফারেন্সটা এখন বেটার লাগছে। এবার এটাকে একটুখানি এডিট করবো। যেখানে, যেহেতু এখানে এই এফেক্টটা এনেছি, এই লেখাটা তো সেই এফেক্টটা আনতে পারি। আচ্ছা, আমি এখানে এটা সিলেক্ট করলাম, দুই তিন চার। আচ্ছা, একটু কম হয়ে গেছে, একটু বাড়িয়ে দেবে। ঠিক আছে, এই এটাকে একটুখানি স্টাইলাইজ করা যেতে পারে। ঠিক আছে, এটাকে স্টাইলাইজ করতে পারি। তো এখান থেকে কি করব, এইগুলোকে সরিয়ে দেব। তো এখান থেকে আমি একটা অ্যাড অ্যাঙ্কার করে নতুন টুল, এখানে নতুন পয়েন্টস অ্যাড করলাম, সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি।
ঠিক আছে। এই আইকনটা আমরা একটুখানি, যেহেতু এটা একটা ফিটনেস এর জন্য, আমরা একটুখানি ইন্সপিরেশন হিসাবে ইউজ করতে পারি যে আপওয়ার্ড মোশন দেখাচ্ছি। ঠিক আছে, এই পার্টটাকে একটুখানি পয়েন্টিং করে দিলাম। ওকে, তো আগের দিন যে হোমওয়ার্কটা দিয়েছিলাম টাইটান বলে একটা ফিটনেস ব্র্যান্ডের লোগো বানাতে, সেটার উপর আমরা কাজ করছি। ঠিক আছে, এটাকে আচ্ছা ইনফ্যাক্ট এখানটাতেও একটা আচ্ছা, এটা অ্যাড হয়ে গেছে। বক্সটাতেই অ্যাড হচ্ছে না কেন? কারণ এটাতেও অ্যাড হওয়া উচিত। আহ, দেখি আগে। বাদ দাও, থাকুক যেটা ছিল, ভালো লাগছে না। আচ্ছা, তো এটা হয়ে গেল লেখাটা। এবার নিচে আমরা ফিটনেসটা অ্যাড করবো। উম, এবার ফিটনেস অ্যাড হবে। এখানে নিলাম ফিটনেস, এটাকে ফন্ট সাইজ কমিয়ে দিলাম, 70 করে দিলাম। লেখাটার মাঝখানে আমি গ্যাপ বাড়াবো, তো আমি এখান থেকে টেক্সটটা সিলেক্ট করলাম, ক্যারেক্টারে এলাম। ক্যারেক্টারে এসে দেখবে এখানে লেটারের মাঝখানে কত গ্যাপ থাকবে তার একটা ট্র্যাকিং এর জন্য একটা অপশন আছে। তুমি এখানে
তাহলে 50 দিয়ে দিলাম। 50 কম পড়ছে, 100 দিই। 100ও কম পড়ছে, 200 দিই। তো এইভাবে যতক্ষণ না চোখে ঠিক লাগে ততক্ষণ এটার উপরে কাজ করতে হবে। এবার এটার ফন্ট সাইজটা একটু বাড়াবো। একটু দাঁড়াও, কল আসছে। হ্যালো। না না, বাড়িতে আছি, ক্লাস করাচ্ছিলাম। হ্যাঁ, থাকবো। আসছি। হুম। ঠিক আছে। হুম হুম, ঠিক আছে। দেখে নিচ্ছি ক্লাস করে। হ্যাঁ, আমার পাঠিয়ে দিন। হুম, ঠিক আছে। ঠিক আছে। হুম। না, ওরম তো আমার আমার তরফ থেকে কিছু নেই। এই ক্লাস করাচ্ছি, এর মাঝে মাঝখানে আছে একটু দাঁড়িয়ে। হুম, হ্যাঁ, হ্যাঁ, ঠিক। ওকে। ঠিক আছে, আমরা এখানে ছিলাম। এবার এটাকে অ্যাডজাস্ট করব। এই আইটার সাথে এফটা যেহেতু সেট করছি, এই এনটার সাথে এসটা সেট করব। ঠিক আছে, ফন্ট সাইজটা ওই হিসাবে বাড়াচ্ছি। মোটামুটি 160-তে গিয়ে এটা সেট হলো। ডিফারেন্স বাড়িয়ে নেব। এবার এটাকে, ফন্ট আছে, ফন্টটাকে আমি শেপ বানাবো। তো কি করলাম, ফন্টটা সিলেক্ট করে রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইন্স। এবার এটা শেপ হয়ে গেল। যখনই ক্লায়েন্টকে ফাইনাল লোগো দেবে, ফন্টটাকে সবসময় শেপ করে দেবে, কারণ হতে পারে ক্লায়েন্টের কম্পিউটারে হয়তো এই, বা যেখানে প্রিন্ট করাবে হয়তো সেই ফন্টটা নেই। তো সেই ফন্টটা যাতে মানে দরকার না পড়ে, তাই জন্য শেপ দেওয়া। ঠিক আছে, আর এখানে একটা স্টাইলাইজের জন্য ট্রায়াঙ্গেল দিয়ে দিচ্ছি। এটাকে এই লাল কালারটা আবার দিয়ে দেব। সেম জিনিসটাকে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি করে এদিকে দিয়ে দেব। সাইজটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি। তো এটা আমার টেক্সট লোগো কমপ্লিট। এটা আমার বডি হয়ে গেল, এটা আমার মেন লোগো হয়ে গেল। ঠিক আছে, এখন তুমি এটাকে আইদার এইভাবে প্রেজেন্ট করতে পারো,
বা এটা একটা ফরম্যাট আছে লেআউটের, উপরে লোগোটা হবে, নিচে ওর ওয়ার্ড মার্কটা হবে, ঠিক আছে? বা সেম জিনিসটাকেই কপি করে একটা নতুন ফাইল খুললাম, এটা উইথটা 2000 না রেখে উইথটা 3000 করে দিলাম, ঠিক আছে? এটাকেই কপি করলাম, আমি পেস্ট করলাম, আনগ্রুপ করে দিলাম, এই সাইড আর এই সাইড, দুটোকে পাশাপাশি। এই সাইজটা কিভাবে বুঝবে এর পাশে কতটা সাইজে থাকবে? প্রথমত এটাকে সিলেক্ট করে সেন্টার সেন্টার করে দিলাম টপ থেকে, কন্ট্রোল আর, রুলার এসে গেল, রুলের সাথে এটাকে ওপর নিচে কতটা সাইজ হবে দেখে নিলাম, তারপরে একটা মাঝামাঝি, ঠিক আছে? তারপরে এই দুটোর মাঝামাঝি আর একটা দেবো আমরা, সেটা যদি মাঝামাঝিটা ডিসাইড না করতে পারো, একটা বক্স এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল বানিয়ে নিলে, ঠিক আছে? স্কোয়ার বানিয়ে নিলাম, তো এর মাঝামাঝিটা এখানটায় হচ্ছে, স্কোয়ারটাকে একটা কালার দিয়ে দিলাম, সেম স্কোয়ারটা রিপিট হবে এখানে। তো এবার আমরা একটা বেস পেয়ে গেলাম যে এইটা হচ্ছে এই লোগোটার ভাগ, 4 ভাগ হয়ে গেল লোগোটা, ঠিক আছে? হচ্ছে আমাদের লোগোটার হাইট। তো এর পাশে যখন ওইটা বসাবো, আমি ঠিক করে এটাকে ভাগ করি, একটা স্কোয়ার নিলাম, স্কোয়ারটাকে হাফ করলাম, সেম স্কোয়ারটাকে আরেকবার হাফ করবো। এবার যে এই সাইজটা, এটা একবার উপরে দেব, একবার নিচে দেব, এবার যে গ্রিডটা তৈরি হলো এর মধ্যে আমরা এটাকে বসাবো। নিচ থেকে এতটা বেরিয়ে যাচ্ছে, সেটা না করে আমরা রিসাইজ করে দেবো। তো এটা হবে তোমার পাশে যখন লোগোটা বসাবে এইভাবে, ঠিক আছে? এটা সেন্টার সেন্টার দিয়ে কন্ট্রোল আর করলে উইন্ডো থেকে ভিউ, স্মার্ট গাইডস অফ করে দেবো, গাইডস, গাইডস। তো আগের দিন যেটা আমরা বললাম তার জন্য একটা লোগো তৈরি হয়ে গেল, ঠিক আছে? টাইটান ফিটনেস। এবার এটার জন্য তুমি বিজনেস কার্ড বানাতে পারো, এর জন্য তুমি পোস্টার বানাতে পারো, এবার আহ, কি বলে, এটার জন্য যে কোনো মানে বিজনেস কার্ড, পোস্টার, ব্রশার এগুলো বানাতে পারো।
এই লোগোটাকে ইউজ করে, বা এই লোগোটাকে এবার তুমি চ্যাট জিপিটিতে আপলোড করে দিলে, বললে এটার জন্য একটা মকআপ বানিয়ে দাও। ঠিক আছে, তো আমি এটাকে সিলেক্ট করলাম। ফিট টু আর্টওয়ার্ক মাউন্টস। ওকে, এবার আমি এক্সপোর্ট করব অ্যাজ আ পিএনজি, টাইটান লোগো। ঠিক আছে, এবার এটাকে আমি একটা, ধরো আমার চ্যাট জিপিটি খুললাম, এখানে আমি ক্রিয়েট অ্যান ইমেজ করলাম, অ্যাড ফটোজ করলাম, ডাউনলোডসে গিয়ে টাইটান লোগো, act as a brand designer and act as a brand designer for a fitness company. Create a cap, mock-up, t-shirt mock-up, আর কি লাগতে পারে, ওয়াটার বটল mock-up, আর কি লাগতে পারে, বিজনেস কার্ড mock-up, using the uploaded logo. Display the output in a 1080 next 1080 ex image। ঠিক আছে, this is logo is for a modern edgy premium fitness space, gym and fitness space। ঠিক আছে, আমার প্রম্পট তৈরি। এবার তুমি যখন লোগোটা বানিয়ে দিলে, এবার তুমি ক্লায়েন্টকে দেখাতে পারো যে তোমার লোগোটা রিয়েল ওয়ার্ল্ডে কেমন ভাবে লাগবে। ঠিক আছে, একটু ওয়েট করে নিই আমরা, তারপরে আমি মিটিংটায় জয়েন করবো। স্যার, এই ডিজাইনিং গুলোর ক্ষেত্রে আপনি পার্সোনালি কোন সফটওয়্যারটা বেশি প্রেফার করেন, ক্যানভা না ফটোশপ বা ইলাস্ট্রেটর, কোনটা? ক্যানভা হচ্ছে কুইক কাজ করার জন্য, তোমাকে এক্ষুনি একটা পোস্টার বানাতে হবে একটা ক্লায়েন্টের জন্য, তুমি কুইক কাজ করবে, এটা বানিয়ে দিলে, ক্যানভা দিয়ে বানিয়ে দিলে। ঠিক আছে, কিন্তু যখন একটা ক্লায়েন্টের জন্য একদম বেসিক কাজগুলো করছো, তার ব্র্যান্ডে কেমন লাগবে, তার লোগো কেমন হবে, তো সেইগুলোর জন্য ইলাস্ট্রেটর ঠিক। ঠিক আছে, আমার ওকে লোগোটা স্যার। দিয়ে পুরো এটা বানিয়ে দিল। সেম জিনিসটা এবার আমি ক্লায়েন্টকে দেখাবো, দেখুন এই লোগোটা যে আমি বানিয়েছি আপনার ব্র্যান্ডের জন্য, এটা মকআপে কেমন লাগবে, এটা এখন ক্লায়েন্টকে পাঠাও। ঠিক আছে, লেখাটা চেঞ্জ করে দিয়েছে হালকা, কিন্তু ঠিক আছে, এটা এডিট করে আমি পরে চেঞ্জ করে দেবো।
তো ক্যানভা ইজ ফর কুইক, মানে আউটপুটের জন্য, খুব মানে সিরিয়াস কিছু কাজ না। কিন্তু যখন তুমি একটা ব্র্যান্ডের জন্য কাজ করবে, তখন যখন তুমি ওর লোগো বানাবে, ওয়েবসাইটের জন্য আইকন বানাবে, এইগুলোর জন্য তখন তোমার চ্যাট জিপিটি বা ক্যানভা দিয়ে হবে না। তখন তোমাকে বলতে পারে এই লোগোটার একটা এসভিজি আউটপুট দাও, কারণ এসভিজি লোড হতে কম টাইম লাগে। তখন তোমাকে এটা তো আলটিমেটলি এতেই বানাতে হবে। তখন তোমাকে এর মধ্যে বানিয়ে তখন এটাকে এখান থেকে সেভ অ্যাজ করে এসভিজি করে নিতে হবে। ঠিক আছে। কিন্তু যদি তুমি এটা ক্যানভাতে বানাও বা চ্যাট জিপিটিতে বানাও, তখন তুমি এসভিজি দিতে পারবে না, কারণ তোমার কাছে অরিজিনাল ফাইলটা নেই। তো ইন্সপিরেশন নাও যে কোনো জায়গা থেকে, কিন্তু বানাও নয় ইলাস্ট্রেটারে নয় ফটোশপে। ক্যানভা ইজ ফর ঝটপট কাজ যেগুলো করতে হবে, এক্ষুনি আমার একটা পোস্টার জমা দিতে হবে যেটা ইন্টারনেটে যাবে, নয় চ্যাট জিপিটি করে নিলে নয় ক্যানভা করে নিলে। কিন্তু যখন বেস কাজগুলো করছো, যার উপরে পুরো ব্র্যান্ডটা দাঁড়িয়ে থাকবে সারা জীবন, তার জন্য ইলাস্ট্রেটর। বুঝেছি। ঠিক আছে, তো এটাই ব্র্যান্ডিং এর ক্লাস ছিল আজকে। আহ, আবার এবার আমরা আস্তে আস্তে ভিডিও এডিটিং এর দিকে ঢুকবো। তো সবকটা সফটওয়্যারই তাহলে আমি পাঠিয়ে দেবো, ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, তিনটেই আমি আলাদা আলাদা করে লিঙ্ক পাঠিয়ে দেবো, ইনস্টল করে দেবে। ঠিক আছে, ইলাস্ট্রেটর প্রায় ডান, এবার ফাইনালি ভিডিও এডিটিং। ওকে স্যার আমাকে তাহলে সবকিছু ক্র্যাকটা আরেকবার ডাউনলোড করতে হবে? হ্যাঁ, তোমাকে আরেকবার সব ডাউনলোড করতে হবে। ওকে স্যার।